আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় এই এখন, দ্য মোস্ট ডিফাইনিং টাইম। আমরা মানুষ হিসেবে ঘুরে দাঁড়াবো না চিরতরে গোলামি মেনে নেব, সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, এখন নিতে হবে। আন্দরকিল্লা দখলের ভিডিও ফেসবুকে দেখে আমি কান্না ধরে রাখতে পারিনি। সাধারণ মানুষরা ক্ষমতা ডিফাই করে মার্চ করছে, জালেমের জায়গার ওপর দখল নিচ্ছে। এর চেয়ে সুন্দর দৃশ্য পৃথিবীতে আর নাই। দেখেন, বিজয় আমাদের কোনোদিনও হবে না, কারণ আবু সাইদ আমাদের সাথে নাই, মুগ্ধ আমাদের সাথে নাই। এই হাজার শহীদ পরিবারের কান্না সাথে নিয়ে সত্যিকারের বিজয় আমাদের হবে না, বুঝি। দেখেন, আমার মেয়েটা ছোট, একটি ভিডিও আছে যেখানে 4 বছরের ছোট্ট একটা মেয়েকে সাংবাদিক জিজ্ঞেস করছে, তোমার বাবা কোথায়? এই ছোট্ট মেয়েটা যখন বলে বাবা মরে গেছে, I can't take it। শহীদ তারিক জামান প্রিয়র মেয়েটা যে বোঝে মরে যাওয়াটা কি, এই চেহারাটা মনে হলে আমি কোনো কাজ করতে পারি না, ঘুমাতে পারি না, জেগে থাকলে কোনো কিছুতেই মন দিতে পারি না। আমি জানি বাংলাদেশের সব বাবা মার এই একই অবস্থা, বুঝি। এই হৃদয়টা চিরকাল বরবাদ করে রাখতে হবে, কিন্তু একটা কাজ আমরা করতে পারি এবং সেটা আমরা করব, এই হত্যার বিচার আমরা করব। দেখেন, খুনির কাছে গিয়ে খুনের বিচার চাওয়াটা হাস্যকর। শেখ হাসিনা হুকুমের আসামি এবং এই হত্যাযজ্ঞের হুকুমদাতা। আমরা যদি সত্যিই বিচার করতে চাই, ইফ উই আর ট্রু টু আওয়ারসেলভস, আমাদের শেখ হাসিনাকে বিচার করতে হবে এবং গণভবন দখল করতে হবে। If we want to free ourselves, we must do it. আমি স্বপ্ন দেখি, আমি সত্যিই স্বপ্ন দেখি, সাধারণ মানুষের যে কালেকটিভ উইল, তার দৃষ্টান্ত হবে বাংলাদেশ। We will storm into গণভবন। আমরা শেখ হাসিনাকে আটকে দেব এবং তার বিচার করব। যেই হত্যাযজ্ঞ তিনি চালিয়েছেন আমাদের সন্তানদের উপর, এর বিচার হবে। ফ্রেঞ্চরা প্রাচীন জাতি, কিন্তু ওদের ন্যাশনাল ডে কোন ঘটনাকে কেন্দ্র করে জানেন? স্টর্মিং অফ দ্য ব্যাস্টিল। বিপ্লবীদের ব্যাস্টিল দুর্গের দখল নেওয়াটা আজও ফ্রেঞ্চরা স্মরণ করে 230 বছর পর। বাংলাদেশের বাবা আর মাদেরকে আমি অনুরোধ করব একটা ভিডিও দেখার জন্য, প্লিজ। একজন তরুণ রাস্তায় দাঁড়িয়ে অসহায়ের মতো বলছে যে সে আপনার ছেলের বয়সে এই দেশটা তারা সংস্কার করতে চায়। সে আমাদেরকে জিজ্ঞেস করছে, আপনারা কেন বেরিয়ে আসছেন না? তার অসহায়ত্বকে অনুধাবন করুন। আমার কথা না, দয়া করে এই ছেলেটার চিৎকার শোনার চেষ্টা করেন। এরা ন্যায় বিচারের জন্য জীবন দিয়ে দিচ্ছে, আপনি কি ওদের জন্য রাস্তায় বেরিয়ে আসতে পারবেন না? আমাদের সামনে এক ঐতিহাসিক মুহূর্ত। কি রেখে যেতে পারবেন ওদের জন্য? একটা ফ্ল্যাট, একটা জমি, একটা গাড়ি, এই তো। আমাদের সামনে সত্যি এক ঐতিহাসিক মুহূর্ত। ওদেরকে আপনি একটা দেশ দিয়ে যেতে পারবেন, খোদার আমানত, ন্যায় বিচার দিয়ে যেতে পারবেন। এই সুযোগ জীবনে আপনি আর নাও পেতে পারেন। আমরা কি আমাদের সন্তানদের জন্য একটা দেশ দিয়ে যাব না? Let there be no confusion. It is crystal clear. আমাদেরকে গণভবন দখল করতে হবে। কেবল তখনই আমাদের সন্তানদের হত্যার বিচার হবে। If you believe in it, join them. আমাদের ভয়ের আর কিছুই নেই। বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের মিলিটারি সবাই আপনার সাথে থাকবে। কেউ না থাকলে খোদা আপনার সাথে থাকবে। এই কুৎসিত স্বৈরতন্ত্র আমরা অতিক্রম করব। বাচ্চা বাচ্চা মেয়েদেরকে পেটানো হচ্ছে, ছাত্রলীগ পেটাচ্ছে। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? এই অপমান নিয়ে আপনি সারা জীবন পার করতে পারবেন? আমরা আমাদের সন্তানদেরকে এই দেশটা দিয়ে যেতে চাই, আর সেটা সম্ভব শুধুমাত্র আপনি বাইরে বেরুলে। আপনি বেরিয়ে আসুন। There is no going back.
Listen to your heart. It will make you proud, I guarantee. ঢাকার জাদুর রাস্তা আপনার জন্য অপেক্ষা করছে। ইনকিলাব জিন্দাবাদ। এখন আর কারো চাওয়া না চাওয়ার অপেক্ষায় নাই বাংলাদেশ। ইনশাল্লাহ আগামীকাল পৃথিবীর ইতিহাসে বৃহত্তম জনসমাবেশ ঘটবে ঢাকায়। সামনে অবধারিত ওদের পরের অস্ত্র, হয় জরুরি অবস্থা আর শত স্তরের নিরাপত্তা বেষ্টনী, সাথে চরম হঠকারিতায় জনতার শান্তিপূর্ণ সমাবেশে সভ্যতার ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ড, অথবা ৪৯ বছর আগে ঘটে যাওয়া পিতৃহত্যার প্রতিশোধে উন্মত্ত এক সাইকোপ্যাথের অগাস্ট পুনরাবৃত্তির আশঙ্কা। দেশের মানুষ আজ সারা রাত 2 হাত তুলে প্রার্থনা করুক যেন একটি বারের জন্যও তাদের এই আশঙ্কা অমূলক প্রমাণিত হয়। কাল সকাল যেন কোনো দুর্ঘটনার বার্তাবাহক না হয়ে শ্রাবণের ধারার মতো সবকিছু ধুয়ে কোটি কোটি কচি কণ্ঠকে বিজয় আনন্দে পাগল করে দেয়, বাড়িয়ে দেয় আত্মবিশ্বাস। আর প্রবীণের দল শ্লথ পায়ে সবার অজান্তে জনমহাসমুদ্র থেকে তার চিরচেনা ড্রয়িং রুমের সোফায় চা মুড়ির আয়েসে আধা শোয়া হয়ে কপালে চশমা তুলে স্মিত হাসির স্বস্তিতে হাত জোড়া মাথার পিছনে দিয়ে ভাবতে পারে এই জেনারেশন জেডের অমিত শক্তির ভান্ডার নিয়ে কি ভীষণ ভ্রান্তি ছিল তাদের। ওদের হাতে বাংলাদেশ যে কোনো সময়ের চাইতে নিরাপদ। কি অসাধারণ অবলীলায় ওরা বলে পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই, পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। দর্শনের ভারী ভারী বইয়ের সক্রেটিস আর প্লেটোরা ম্লান হয়ে যায় ওই কিশোরীর সাবলীল দর্শনবোধের সামনে। লং মার্চ টু ঢাকা সর্বস্তরের জনগণের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। হালকা খাবার পানি, 2-1টা জামা কাপড়, ছোট ছাতা, অতি প্রয়োজনীয় জিনিস সহ ছোট পিঠের ব্যাগ, যে কোনো যানবাহনে প্রয়োজনে পায়ে হেঁটে, যে কোনো নেতৃত্ব বা নির্দেশনার অপেক্ষায় না করে ঢাকার পথে রওনা হন দলে দলে, কাতারে কাতারে, লাখে লাখে, কোটিতে কোটিতে। পরিবহন মালিকদের প্রতি আহ্বান, লং মার্চ টু ঢাকা অংশগ্রহণের জন্য ছাত্র জনতাকে স্বতঃস্ফূর্তভাবে আপনার বাস, ট্রাক, সিএনজি, অটো ব্যবহারের জন্য দিয়ে দিন। প্রয়োজনে শ্রমিক ভাইরা বাস, ট্রাক নিয়ে এগিয়ে আসুন। এবারের মুক্তিযুদ্ধের গর্বিত মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নিন। যদি কোথাও কোনো বাধা পান, বাধা অতিক্রম করার চেষ্টা করবেন, না পারলে ওখানেই বসে পড়বেন। ঢাকায় আমাদের বিপ্লবীরা ঢুকে গেলে ঢাকার প্রবেশ মুখ বন্ধ করে দেবেন। আশেপাশের গ্রাম থেকে হাজারে হাজারে মানুষ এসে বসে পড়বেন রাস্তার উপরে, যতদিন পর্যন্ত না হাসিনার পতন হয়। কারণ হাসিনা বাঁচার শেষ চেষ্টা করার জন্য ঢাকার বাইরে থেকে রিইনফোর্সমেন্ট যেন আনতে না পারে। ঢাকায় প্রথমেই দখল করে নেবেন ফ্যাসিবাদের দোসর ৭১ টিভি আর সময় টিভি। ওখান থেকে সম্প্রচার শুরু করবেন স্বাধীন বাংলাদেশের কর্মসূচি। এরপরে অভিযান চালাবেন গণভবন উদ্ধারের, জনগণের ভবন উদ্ধারের। আমরা আর এক সাগর রক্ত পেরিয়ে ফ্যাসিস্ট দানব হাসিনার হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করব ইনশাল্লাহ। স্বাধীন দেশে দেখা হবে। আপনাদের সাথে সৃষ্টিকর্তা আপনাদের বিজয়ী হওয়ার তৌফিক দিন, আপনাদের উপরে রহমত বর্ষণ করুন। ফি আমানিল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।